नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब Xiaomiर आपकामिंग स्मार्टफोन सम्बन्धे जेटार नाम हच्छे Redmi Note 12 Pro माने এই যে পুরো Redmi Note 12 সিরিজ যে আসতে চলেছে ওর মধ্যে যে প্রো এডিশনটা আসবে ওটা সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন এই যে Redmi Note 12 Pro বলে যে স্মার্টফোনটায় আপনি কি রকম ডিজাইন পাবেন এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে লাস্টবারে আপনি যেরকম ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম কোয়ালিটির ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না। তাছাড়া এবারে আগেরবার মতো গ্লাস বডি হবে নাকি প্লাস্টিক বডি হবে এখনো পর্যন্ত এটা সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর এর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, HDR10 এর সার্টিফিকেশান, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর এই ডিসপ্লেটাকে আরও মজবুত করার জন্য এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। মানে এই যে ডিসপ্লেটা এক্স্যাক্টলি লাস্ট বারের মতো এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 1080 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। আর তার সঙ্গে Xiaomi তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেমও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে 108 মেগাপিক্সেল সেন্সর তার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, JBL এর তরফ থেকে আসা ডুয়াল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার, Android 13 আউট অফ দ্য বক্স, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC আর IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়ে গেছি যে এই স্মার্টফোনটা এই অক্টোবর মাস শেষ হওয়ার আগে সর্বপ্রথম চায়নাতে, অবভিয়াসলি তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা লঞ্চ হবে। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই যে স্মার্টফোনটি এটা যে আসতে চলেছে এটা ডাইরেক্টলি Realme 10 Pro Plus-এর সঙ্গে কম্পিট করবে। তো বলা হচ্ছে যে Realme 10 Pro Plus ওটার ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হবে, মানে আমি আগে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হবে 23 থেকে 25,000 টাকার মধ্যে। তো এই জন্য আমার মতে মনে হয় এই Redmi Note 12 Pro বলে স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 20 থেকে 23,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশটা লঞ্চ হবে 26 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আপনাকে জানাবো এই যে Xiaomiর ফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো দেখুন আমরা যদি এটার কম্পারিজন লাস্টবারে ওই প্রাইস পয়েন্টে যে ফোন অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল Xiaomi 11i, আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, তো দেখুন ডিসপ্লে এক্স্যাক্টলি ওটার মতো, মানে ডিসপ্লের দিক থেকে খুব একটা চেঞ্জেস নয়। Xiaomi 11i-তে যতদূর মনে হচ্ছে ডাইমেনসিটি 920 ছিল, তো এবার আপনি পাবেন ডাইমেনসিটি 1080 প্রসেসর, ঠিকঠাক মানে স্লাইটলি আপগ্রেড আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এক্স্যাক্টলি লাস্টবারের মতো, র্যাম আর রমের কম্বিনেশনে প্রায় লাস্টবারের মতো, কিন্তু লাস্টবারে আপনি পেয়েছিলেন UFS 2.2 স্টোরেজ, এতে আপনি পাবেন UFS 3.1 স্টোরেজ। লাস্টবারে নর্মাল এডিশনটা ছিল মনে হচ্ছে 5000 mAh ব্যাটারি, কিন্তু এটাই আপনি পাবেন 4500 mAh ব্যাটারি। Xiaomi 11i-তে আপনার ছিল 700 ওয়াটের চার্জার, কিন্তু যে এক্সট্রিম এডিশন তাতে ছিল 120 ওয়াটের চার্জার। কিন্তু এবারে যে বেস ভেরিয়েন্ট মানে যে Redmi Note 12 Pro তাতে আপনি পাবেন 120 ওয়াটের চার্জার। আর তাছাড়া বাকি স্পেসিফিকেশন ঠিকঠাক আছে। তার মানে ভিডিও লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান টাকায় 20,000-এর আশেপাশে আর বাংলাদেশি টাকায় 27,000-এর আশেপাশে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের হিসাবে এই স্মার্টফোনটা আমরা ডেফিনেটলি নিয়ে নেওয়া উচিত, মানে যখন লঞ্চ হবে তখন আমরা নিয়ে নেওয়া উচিত। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে Xiaomi Note 12 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এক্স্যাক্টলি স্পেসিফিকেশান নিয়ে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।